আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী যার কিনা থাকার কথা, বাংলাদেশে কোথায় কোথায় বিশৃঙ্খলা হচ্ছে, কোথায় কোথায় দুর্ঘটনা হচ্ছে, কোথায় কোথায় দর্শন হচ্ছে, কোথায় কোথায় খুন হচ্ছে, এই সকল বিষয়ে ব্রিফ করা। কিন্তু আমরা দেখি উনি শুধু সংবিধান নিয়ে ব্রিফ করে। আরে ভাই, আপনি যদি সংবিধান নিয়ে ব্রিফ করেন তাহলে সংবিধান মন্ত্রী হয়ে যান না কেন? আমরা বর্তমান তারেক রহমানের নিকট আহ্বান জানাই, যেহেতু বাংলাদেশে অনেকগুলো মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের মধ্যে যেন সংবিধান মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় করা হয়। একই সাথে সেই সংবিধান মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদে যেন সালাউদ্দিন আহমেদকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। তাহলে উনি উনার ইচ্ছা মতো সংবিধান চেঞ্জ করতে পারবেন। প্রিয় ভাইয়ের আমার, জুলাই গণ অভ্যুত্থান কি সংবিধান মেনে হয়েছিল? জুলাই গণ অভ্যুত্থান সংবিধান মেনে হয় নাই। আমরা দেখতে পারি জুলাইয়ের ইমাম, জুলাইয়ের পিতা, জুলাইয়ের মাতা ইত্যাদি ইত্যাদি। এই জুলাই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ছিল, ছাত্র জনতাদের ছিল। এই জুলাই জ্যামনিদের ছিল। এই জুলাই কারো বাবার একক সম্পত্তি নয়। কোনো রাজনৈতিক বা কোনো ব্যক্তিগতভাবে কেউ জুলাইকে যদি ব্যবহার করেন, আপনাদেরকে সেই শাহবাগে আবারও ঝুলাবো বলে দিলাম। প্রিয় ভাইয়ের আমার, কথা তো অনেক বলতে ইচ্ছে করে, কিন্তু কিভাবে কথা বলবো? 5ই আগস্টের আগে আমাদের যেই সকল বাংলাদেশপন্থী ভাইয়েরা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের, তারা যখন কথা বলতো তখন সেই খুনি হাসিনার ফ্যাসিস্টের দোসরেরা তাদেরকে কথা বলতে দিত না, এবং তারা যখন কথা বলতো ঠিক তখনই তাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে অ্যারেস্ট করা হইতো। ভাইরা আমার, তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। 5ই আগস্টের পরে আমরা ইন্টারিম সরকার দেখেছি। ইন্টারিম সরকার থাকাকালীন উপদেষ্টাদেরকে বাংলাদেশের মানুষ ইচ্ছা মতো গালি দিয়েছে, বলেছে শাহবাগে ঝুলাবে। আমিও গালি দিয়েছি, বলেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে শাহবাগে ঝুলাবো। সে যদি তার জায়গা থেকে তার যে দায়িত্ব সে যদি ঠিকমতো পালন না করতে পারে, বাংলাদেশের মানুষকে যেভাবে খুন হচ্ছে, যেভাবে দর্শন হচ্ছে, সে যদি দায়িত্ব অবহেলা করে। কিন্তু আমরা দেখতে পেলাম গত 3 দিন আগে ময়মনসিংহ জেলায় মুক্তাগাছা উপজেলায় এক রাজনৈতিক দলের সদস্য ফেসবুকে তারেক রহমানকে পোস্ট দেওয়ায় তাকে আটক করা হয়েছে, তাকে জেলখানায় নেওয়া হয়েছে। তাহলে আমরা সেই বাক স্বাধীনতা পেলাম কোথায়? আমরা দেখতে পাই জুলাই সনদ নিয়ে কথা বললে বিভিন্ন বিএনপির ছাত্র দলের এক ভাই, যিনি জুলাই পক্ষে নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, তাকে 1 ঘন্টার ভিতরে তাকে বহিষ্কার করতে হলো। তাহলে আমরা যদি সেই পুরাতন এই অবকাঠামোর দিকে ফিরে যাই, তাহলে সেই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে 2000 ভাই শহীদ হয়েছে, 30,000 ভাইয়েরা আহত হয়েছে। তাহলে তাদের রক্তের মূল্য কি?